বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বেগম খালেদা জিয়া। চিকিৎসকদের ব্যস্ততা আর অনিশ্চয়তায় ভরা এই সময়েও সার্বক্ষণিক হাসপাতালে যে শান্ত মুখটি নিঃশব্দে পাশে রয়েছে তিনি প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি। কখনো চুপচাপ বসে থাকা, কখনো নির্ঘুম রাত জেগে থাকা, আবার কখনো ডাক্তারদের প্রতিটি কথা গভীর মনোযোগ দিয়ে শোনা। এসব মুহূর্ত মনে করিয়ে দেয় সম্পর্কের আসল ভাষায় হচ্ছে ত্যাগ। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে শোক, দূরত্ব আর নানা কঠিন সময়ের মাঝেও সিথির এভাবে এগিয়ে আসা যেন এক অদৃশ্য ভরসার হাত হয়ে থেকেছে বেগম জিয়ার জন্য। এরই মাঝে জানা যাচ্ছে আল্লাহ না করুক খালেদা জিয়া মারা গেলে তার নামে বরাদ্দ 3টি আসনের যে কোনো একটি আসন থেকে মনোনয়ন পেতে পারেন শর্মিলা রহমান। তিনি কি আসলে মনোনয়ন পাবেন? পেলে কোন আসন থেকে পেতে পারেন? এছাড়াও শর্মিলা রহমানের কষ্টের জীবন কাহিনী সম্পর্কে জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 2015 সালে যখন খালেদা পুত্র আরাফাত রহমান কোকো মারা যান তখন তার স্ত্রী শর্মিলা রহমানের বয়স মাত্র 35-এর মতো। এমন বয়সে স্বামী হারানো একজন নারীর জন্য কতটা কষ্টের তা আমি আপনি কখনোই বুঝব না। স্বামী হারানোর পর শর্মিলা নিজের 2 মেয়েকে বড় করা আর শাশুড়িকে সেবা যত্ন করার মধ্য দিয়ে বেঁচে আছেন। এজন্যই তারেকের স্ত্রী জোবাইদা রহমানের চেয়ে শর্মিলার প্রতি বেগম জিয়ার মমতা যেন একটু বেশি। পরিস্থিতি কত বদলেছে, সময় কত কঠিন হয়েছে, তবুও শাশুড়ির প্রতি শর্মিলার এই অটল টান ঠিক একই রকম আছে। হাসপাতালের করিডোরে তার নির্ঘুম রাতের সেই শান্ত উপস্থিতি বোঝায় সম্পর্কের কিছু অনুভূতি শুধু হৃদয় দিয়েই বোঝা যায়। সিথি যেন জিয়া পরিবারের সেই মূল্যবোধ আর মানসিক শক্তিকে নীরবে ধারণ করে আছেন। তার দায়িত্ববোধ আর নীরব ত্যাগ শব্দের চেয়ে অনেক বেশি শক্তভাবে প্রকাশ পায়। তার ব্যক্তিত্বের নীরব মহিমা, দায়িত্ব সামলানোর অনন্য আন্তরিকতা এসব আমাদেরকে অনেক কিছু শেখায়। হয়তো সবাই প্রকাশ করে না, কিন্তু তার অবদান, তার স্থিরতা, তার অবিচল পাশে থাকা গভীরভাবে শ্রদ্ধা জাগানোর মতো। জিয়া পরিবারের প্রতিটি সদস্যই আজ গভীর উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে দিয়ে প্রতিটি মুহূর্ত পার করছে। কিন্তু শর্মিলার উৎকণ্ঠাটা যেন একটু বেশি, কারণ বেগম জিয়াকে তিনি আপন মায়ের চেয়ে কোনো অংশে কম মানেন না। উল্লেখ্য, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলের একক প্রার্থী ঘোষণা করছে বিএনপি। প্রাথমিকভাবে 273 আসনে প্রার্থী দিয়েছে দলটি। এতে বগুড়া 7, ফেনী 1 এবং দিনাজপুর 3 আসন থেকে খালেদা জিয়াকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। অনেকে মনে করছেন খালেদা জিয়া মারা গেলে এই 3টি আসনের যে কোনো একটি, বিশেষ করে ফেনী থেকে প্রার্থী হতে পারেন শর্মিলা রহমান সিথি। বলে রাখা ভালো, ধীরে ধীরে সেরে উঠছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার ক্রমোন্নতি হচ্ছে। গতকাল রোববার তার সিটি স্ক্যান সহ কিছু পরীক্ষা করা হয়েছে, যেগুলোর রিপোর্ট ভালো এসেছে। এমন অবস্থায় খালেদা জিয়া চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড চিন্তা করছে বিদেশ না নিয়ে দেশেই খালেদা জিয়াকে সারিয়ে তুলতে। তাছাড়া দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি খালেদা জিয়ার যথেষ্ট আস্থা রয়েছে, যদিও মেডিকেল বোর্ড এখনও সিদ্ধান্ত চূড়ান্ত করেনি। গতকাল রাতে বোর্ডের একজন চিকিৎসক ও বিএনপির দায়িত্বশীল 2 নেতা এসব কথা জানান। ওই চিকিৎসক বলেন, আগের চেয়ে ম্যাডাম সুস্থ আছেন। তিনি দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থাশীল। আমরাও যথাসাধ্য চেষ্টা করছি দেশেই চিকিৎসা দিতে। আমাদের বিশ্বাস তিনি দেশের চিকিৎসায় সেরে উঠবেন। তার অবস্থা এর চেয়ে বেশি ক্রিটিক্যাল ছিল, তখনও সেরে উঠেছিলেন। তিনি আরও জানান, গতকাল খালেদা জিয়ার সিটি স্ক্যান, ইসিজি সহ কয়েকটি টেস্ট করা হয়েছে। সেগুলোর রেজাল্টও ভালো এসেছে। তার স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটার উন্নতি হচ্ছে। খালেদা জিয়াকে আর কতদিন সিসিইউতে থাকতে হবে জানতে চাইলে মেডিকেল বোর্ডের এই চিকিৎসক বলেন, এটি নির্ভর করছে ম্যাডামের শারীরিক উন্নতির ওপর। দেশি বিদেশি চিকিৎসক সর্বোচ্চ চেষ্টা করছেন। তার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান শয্যা পাশে থেকে চিকিৎসার বিষয়গুলোর সমন্বয় করছেন, আর নার্সের ভূমিকায় আছেন শর্মিলা। দুজনই বেশ কয়েকদিন দেশেই থাকবেন। খালেদা জিয়া কথা বলতে পারেন কিনা জবাবে এই চিকিৎসক বলেন, কিছুটা বলার চেষ্টা করছেন পরিবারের সদস্যদের সঙ্গে। তার ছোট ভাই, ভাইয়ের স্ত্রী, 2 পুত্রবধূ সার্বক্ষণিক পাশে আছেন। তাদের সঙ্গে মাঝে মধ্যে কথা বলার চেষ্টা করেন। এদিকে কাতার আমিরের সৌজন্যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে বলে বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা জানিয়েছেন। তারা বলেছেন, খালেদা জিয়ার মেডিকেল বোর্ড পরামর্শ দিলেই এয়ার অ্যাম্বুলেন্স চলে আসবে। জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী গতকাল রাতে বলেন, মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই তাকে লন্ডনে নেওয়া হবে, আর যখনই বিএনপি চাইবে
তখন কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবে। এটা কোনো সমস্যা নয়। এখন আমরা বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায়। আমি সকালে ম্যাডামকে সিসিইউতে দেখে এসেছি, তিনি আগের চেয়ে ভালো আছেন, তিনি সাড়া দিচ্ছেন। আশা করি সবার দোয়ায় তিনি ওভারকাম করবেন। তবে সিভিল এভিয়েশন সূত্র জানিয়েছে মঙ্গলবার সকাল 8টায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ এবং ওই দিনই রাত 9টায় উড্ডয়নেরও অনুমতি নিয়েছে। প্রায় 2 সপ্তাহ ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। দীর্ঘ সময় বিমান ভ্রমণের জন্য তার শারীরিক সক্ষমতা না থাকায় লন্ডন যাত্রায় বিলম্বের কথা জানায় তার মেডিকেল বোর্ড। গত শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে আসতে পারেনি। এটাও যেমন সত্য কথা, ওই সময়ে জরুরিভাবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল যে এ মুহূর্তে উনার ফ্লাই করা সঠিক হবে না। সেজন্য উনাকে বিদেশ নেওয়ার যে বিষয়টি সেটি কিছুটা বিলম্বিত হচ্ছে এবং ভবিষ্যতেও হয়তো শারীরিক অবস্থায় বলে দেবে কখন বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে। বলে রাখা ভালো, শর্মিলা রহমান সিথি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্রবধূ, ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী। সুসময় দুঃসময় আছেন শাশুড়ির পাশে। কারাগার থেকে হাসপাতালে খালেদা জিয়ার খুব কাছেই ছিলেন, এখনও রয়েছেন। এবার তার সাথে যুক্ত হয়েছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। এখন 2 পুত্রবধূই সংকটাপন্ন খালেদা জিয়ার পাশে রয়েছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রায় সঙ্গী হতে শুক্রবার বেলা 11:15টায় ঢাকায় আসেন জোবাইদা রহমান। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বেলি, জোবাইদা রহমানের বড় বোন শাহিনা খান জামান ও তার স্বামী অবসরপ্রাপ্ত এয়ার কমোডর সৈয়দ শফিউজ্জামান এবং মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। এদিকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা অব্যাহত রয়েছে। পূর্ব ঘোষিত কর্মসূচির আলোকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মসজিদে মসজিদে দোয়া করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ। শুক্রবার জুমা নামাজের পর খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া কামনা করেন ফ্লোরিডা স্টেট বিএনপির সভাপতি ইমরানুল হক চাকলাদার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস খান। ফ্লোরিডা স্টেট বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের যার যার স্থানীয় মসজিদে গিয়ে নেত্রীর আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া চান। গতকাল বাদাসর নরসিংদী 5 আসনে খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী 5 আসনে বিএনপির এমপি প্রার্থী ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিন বকুল। গতকাল বাদ মাগরিব ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ AIEB ঢাকা কেন্দ্রের উদ্যোগে খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন AIEB ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হেলাল উদ্দিন তালুকদার। সঞ্চালনা করেন AIEB ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী KM আসাদুজ্জামান। এছাড়াও দেশ বিদেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল হয়েছে বলে জানা গেছে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি শেষ করব একটি প্রশ্ন রেখে। আপনাদের কি মনে হয় ত্যাগী নারী শর্মিলাকে কি বিএনপির প্রার্থী করা উচিত নয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।